বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন আলু আর আটা দিয়ে মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, যেটা সকাল বিকালে চায়ের সঙ্গে দারুণ লাগে। আর এই জন্য প্রথমে আমি নিয়েছি একটা নতুন আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। আলুটা আমার সম্পূর্ণ গ্রেট করার পর আমি আলুটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে 1 চামচ আর গোটা তিল 1 চামচ, আর দিয়ে দিলাম কুচানো কিছুটা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি অল্প একটু গ্রেট করা আদা। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ জল। জলটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। এটা দেওয়ার পর আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব, জলটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে আলুটাকে এভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমার এই জলে বলক উঠলে বা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা। আটাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটা ডো রেডি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে অটোমেটিক জলটা শুকিয়ে এখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এভাবে আমি একটা সফট ডো রেডি করে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে। আর চপ সিঙ্গারা ভালো লাগবে না এটা থাকলে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম। যেহেতু আটা আছে একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে, সেই জন্য আমি একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এখানে হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। এবার আমি এটার শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, লম্বা শেপ এভাবে, কিংবা এটাকে গোল করে ভিতরের অংশটা একটু ফুটো করে দিলে এভাবেও কিন্তু নাস্তাটাকে সুন্দর ভাজা হয়ে যায়। আমি এখানে গোল শেপ দিয়ে নেব। ছোট ছোট বলের আকারের আমি শেপ দিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি গোল করে ছোট ছোট বলের আকার দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেওয়ার পর আমি এগুলোকে ছেড়ে দেব। দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম করে এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে চটজলদি এটা ভেজে নিয়ে অতিথির আপ্যায়ন করা যায়। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, গ্যাসটা কখনো এখানে বাড়িয়ে দিবেন না, যেন মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি একটু লালচে ভাব করে তবেই আমি তেল থেকে উঠিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি বাদবাকি নাস্তাগুলোকে একইভাবে
ঘুরিয়ে ফিরে এইভাবে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, একবার বাড়িতে কমসে কম বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার, সবাই পছন্দ করবে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাগুলোকে লাল করে ভেজে নেব, আর আমি গরম গরম পরিবেশন করে দেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই, আবারও দেখা হবে।